নমস্কার আর ভালোবাসা আমার প্রিয় প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। আজ কিন্তু চলে এসেছি বসন্তের একটা ভরা দুপুর নিয়ে। বসন্তকাল চলে এলো, সরস্বতী পুজোর দিন ছিল, তাই ভেবেছিলাম সরস্বতী পুজোর একটা পাঞ্জাবি করে ফেলি। আমার কাছে টুকটাক এরকম নতুন জামা কাপড় কেনাই থাকে একে ওকে তাকে গিফট দেওয়ার জন্য। তো আজ ভাবলাম যে এই পাঞ্জাবিটাকে করে ফেলা যাক। একদম পিওর কটনের একটা পাঞ্জাবি ছিল গ্রিন কালারের। তো তাতে ভাবলাম কি কালার ফুটবে, সাদা ছাড়া তো এর ওপরে ফোটার মতো কালার বলতে হলুদ রং। আর বসন্তের বসন্ত পঞ্চমীর দিন তো আমরা হলুদই বেশি পছন্দ করি, তাই কি না হলুদ রং দিয়ে একটা সিম্পল ইজি ডিজাইন কমপ্লিট করে ফেলবো। আর এটা সম্পূর্ণ মন থেকে করেছি, যা মনে এসেছে তাই তুলি আর রং দিয়ে জামার ওপরে চালিয়ে গেছি। অত কিছু ভেবেচিন্তে কাজ করিনি। তবে এই কাজটা করতে করতে কয়েকটা গল্প করি। কিছু মানুষ ভাবে কি যে কিনা নিজের প্রফেশনটাই অনেক বড় ব্যাপার, অন্যের কাজ অন্যের জীবনটাকে অনেক বড় বেশি হেয় করে, অন্যের কাজকে ছোট করে। আচ্ছা, আমার যারা প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা আছো তাদের মধ্যে কেউ কি এরকম ভাবো নাকি? আমার না মনে হয় অন্যের কাজকে ছোট করা মোটেও উচিত না। যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত, তবুও বলবো অন্যকে ছোট করে কী বা হবে বলো? যে যার প্রফেশন, যে যার শিল্পে কাজে সে সেটাই খুব মেহনতি দিয়ে করে। আর একজন ডাক্তার হোক, একটা ইঞ্জিনিয়ার হোক, আর একজন আর্টিস্ট হোক, আর যে কোনো প্রফেশন, যে প্রফেশনে থাকে সে তার প্রফেশনে যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্ক করে, তাই কি না? আমরা তো প্রত্যেকেই চাইবো যে আমাদের কাজটা যেন দি বেস্ট হয়, তাই না? তো তবে অন্যকে ছোট করে কাজ কি? কাজ তো করতে হবে যার যে প্রফেশন সেটাই। অন্যের এটা পারে না, ও ওটা পারে না, কি বলার দরকার আছে, তাই কি না? আমরা তো সেটাও চেষ্টা করলে বা শিখলে, ট্রেনিং করলে তো আমরা যে কোনো কাজই পারদর্শী হতে পারি। সেটা আমাদের ইচ্ছে শক্তির ওপরে নির্ভর করে, তাই কি না? ওই যে কিছু মানুষের অভিমত মাঝে মাঝে মনটাকে অনেক দোলা দিয়ে যায়, সেরকমই। তবে কিছু মানুষের খারাপ মন্তব্য আমাদের কিন্তু অনেক ভালো কাজেও এসে যায়। এই ধরো কেউ তোমাকে খারাপ বলল, তাতে করে কি হলো, আমার মনে জেদ চেপে গেল যে আমি এই কাজটাকে বেস্ট করেই দেখাবো। তো সেরকমই বেশ কিছুদিন আগেই কিছু মানুষ কিছু বিষয় নিয়ে আমার আঁকার সাথে তুলনা করলো। হ্যাঁ, অবশ্যই আঁকাটা আর তোমার প্রফেশন এক নয়, তবে আমার আঁকাটাও কিন্তু অতটা সহজ কাজ না, ঠিক আছে? নিজে করে দেখাও, তারপর বক্তব্য ছেড়ো। এটাই বললাম। আজ অনেক কথা বলে ফেললাম, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে মজার একটা গল্প করে কাটাবো। ততক্ষণ আমাকে জানিও কেমন হয়েছে আজকের কাজটা।